গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আমারই বাগানের গোলাপ আর তার সাথে বেল ফুল। আর এই দেখো সত্যম শিবম ঘুমাচ্ছে ঘরে, একদম দুই ভাই, কোনো সারা শব্দ নেই। দেখো দেখে কেউ বোঝাচ্ছে ওদের কোনো সমস্যা আছে। আর এই দেখো সত্যম শিবম ছোটোবেলায় চলে আসলাম। দেখো কি সুন্দর উঠোনে বসে খেলা করছে। দেখো দেখে বোঝাচ্ছে এগুলো সত্যম শিবম। দুই ভাই কেমন আনন্দ করছে দেখো, দেখে বোঝা যাচ্ছিল যে আজকে যেমন সত্যম শিবম আছে এমন হয়ে যাবে। দুই ভাই কেমন মজা করছে, তোমরা দেখে বুঝতে পারছো কোনটা সত্যম কোনটা শিবম? তো আমি বলি, এ দেখো এ হচ্ছে সত্যম, চুপচাপ আছে ছোটবেলা থেকে, ও শান্ত। আর এই হচ্ছে শিবম, ছটফট ছটফট করছে। শিবম কিন্তু আগরে একটু ছটফটে, উঠতে যাচ্ছে, ওঠার চেষ্টা করছে, কেমন আনন্দ করছে। আমার ওই সত্যম শিবমের ছোটো কাকু ভিডিও করছিল, তখন তো স্মার্টফোন ছিল না, ছোটো ফোনে ভিডিও করেছিল। তো সেই ভিডিও পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে মনও খারাপ হচ্ছে, ভালোও লাগছে। সত্যম শিবম কেমন ছিল, তখন যদি ব্লগ করতাম তো কত কিছু শেয়ার করতে পারতাম। দেখো দেখে বোঝাই যাচ্ছে না যে ওদের তখন কোনো অসুবিধা ছিল, কি জানি কোত্থেকে কি হয়ে গেল। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে আসলাম। এই দেখো পাকা পটল, সব গরমে পটল সব পেয়ে গেছে, পটল তুলতে পারিনি, ওই জন্যে কটা পাকা পটল আজকে ভাজা করছি, কেটেছি ভাজা করব। আর এই দেখো রান্না ভাত হচ্ছে, ভাতের মধ্যে ডাল সিদ্ধ দেওয়া আছে। আর এদিকে আমড়া নিয়ে এসছে, চাটনি বেশি করে আমড়া নিয়ে এসছে। তো দাদাভাই খালি আমরা চাটনি দিয়ে ভাত খাচ্ছে, আমরা বলছি। আর এদিকে ডিম সেদ্ধ, পাকা পটল একদম বসিয়ে দিয়েছি। আসলে গরমে খেতে ভালো লাগে না, বলতে খালি চাটনি দিয়ে ভাত খাবো, ওই জন্য কথা হচ্ছে পাকা পটলও ভাজছি। আর এই এখন উঠছে সব নবাব দাদারা, আজকে লেটেই তুললাম। আসলে তোমার দাদাভাই সকালেই মাঠে চলে গেছে, ওই জন্যে আমাদের সত্যম সময় ঘুমাচ্ছে, ঘুমাক, ওই জন্য আমি তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপরে ব্লগ অনেক দিন পরে স্টার্ট করছি। সেদিনকে বাবা বাড়ি থেকে বাইরে এসেছিলাম, সেদিনকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ সে বলছিলাম না যে ওষুধ নিয়ে যেতে পারিনি। তো ওই জন্য শিবমের শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিলো। যেদিনকে বাড়ি আসবে তার আগের দিন সারা রাত ঘুমায়নি, বিকালে বাড়ি আসার কথা ছিল, সে সকালবেলা হুটোপাটা করে বাড়ি চলে আসতে হয়েছিল। তো তোমার দাদাভাইও চলে আসলো, সে বেড়াতে গিয়েও শান্তি হয়নি, ষষ্ঠীবার ভালো কাটেনি। ওই সত্যম সময়ের মুখের দিকে তাকাতে কেটে গেল। আর ওই দেখো সত্যম বলছে কি ব্যাপার, আজ খাওয়ার টেবিলে এত কিছু খাবার কেন, খাই তো সকালে বিস্কুট আর হরলি ছাতু, কিন্তু কি এখন তো সকাল নেই, ও জানেই না, এখন 10টা বাজে, ওই জন্য খালি উঁকি মারছে। আসলে ও সকালবেলা যে বিস্কুট খেতে ভালোবাসে, পারলে যে বিস্কুট খেতে ভালোবাসে না, ওই জন্যে ও খালি দেখছে ওই সকালবেলায় বিস্কুট খাবো, দেখো এক গা থালা সাজিয়ে রেখেছে। আর ওই দেখো ও থালাটা ঢাকা দিয়েছি বলে শিবম খালি হাত নাড়ছে, ও কোনো জিনিস ঢাকা রাখলে রেগে যায়, ওই জন্যে হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে খুলে দিতে। দেখো খাওয়ার পরে সত্যম শিবম বসে পড়েছে কাজ করতে, আর শিবম দাঁড়িয়ে আছে, শিবম ম্যানেজারি করছে, বলছে দাদা কাজ করছে, আমি ম্যানেজারি করিয়ে। দেখো ফ্যানের তলায় বসিয়েছি, এখন বারান্দায় দিয়েছি, বাইরে তো খুব গরম রোদ্দুর, বাইরে বসে কাজ করতে পারছে না, ঘেমে যাচ্ছে, ওই জন্য বারান্দায় দিলাম, এখানে বসে বসে কাজ করুক। তো কদিন আগে একটা রিলস ছেড়েছিলাম, তো রিলসে এক বন্ধু জানতে চেয়েছে যে সত্যম শিবমের কী অসুবিধা। তো ওদের অসুবিধা তো কিছুই তো বলে বোঝানো যাবে না, ছোটোবেলার ভিডিও তো দেখলে কিছুই বোঝা যাচ্ছে না। সত্যম শিবমের স্নান হয়ে গেছে, স্নান করে এখন ছাতু আর বিস্কুট খাচ্ছে, যেহেতু ঘুম থেকে উঠে ভাত খেয়েছে, একটু খিদে পেয়েছে, ঘুম থেকে উঠে ভাত তো খাওয়া যায় না, ওই জন্য আমি ভাবলাম একটু বিস্কুট আর ছাতু দিই, তখন বিস্কুট খায় বলেও কেমন করছিল। তো কি বলছে আরও দেখো, আজকে কিন্তু পাশাপাশি বসেনি, সত্যম লাইন দিয়ে বসেছে ভাইয়ের পিছনে। আসলে কি হয়েছে, ভাই আজকে আগে বসে পড়েছে, চেয়ার ফাঁকা ছিল না, ওই জন্যে দাদা চেয়ারটা নিয়ে পিছনে বসে পড়লো। আর এই দেখো আমার এই কাজ শেষ করে দুপুরে কটা ভাত হয়েছে, ভাতটা নামিয়ে এখন এই বরের কাজ করাতে বসেছি। কিন্তু কি এখন এই বড় হয়ে গেছে না, আমার এই কাজ করাতে খুবই
অসুবিধা হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছে। আর ওই দেখো সত্যম চলে গেছে রান্নাঘরে বারান্দায় বৃষ্টি দেখতে, বলছে কতদিন বৃষ্টি দেখে নাই। তারপর কাজ করানো শেষে খাওয়ার টাইম হয়ে গেছে, দেখো আজকে ননস্টিকি বার করেছি, ননস্টিকিতে চপ ভাজছি। তো চপ ভালো হচ্ছে না, ওই জন্য ননস্টিকিতে আমি ভাজি না, ওই কড়াই ভাজি। কিন্তু কি ওইদিন পুরা কড়াই দেখাই, ভাবলাম আজকে ননস্টিকিতে করে দেখাই। তো চপ ভালো হচ্ছে না, কড়া অনেকগুলো, 3খানা কড়াই, কিন্তু কড়া বার করব, আবার এই হুটোপাটা করবো, আবার সেই পুড়ে যা তাই হয়ে যাবে, ওই জন্য আর বার করে নে। তো চপ আজকে ভালো হচ্ছে না, তোমাদের দেখি আর লাভ নেই। এখন এই স্নান করলাম, আর সত্যম শিবম ঘরে আছে। এখন যা গরম, বিকালেই স্নান করছি, 5:30 বাজে। তো এই দেখো সত্যম শিবম ঘরে খালি গায়ে বসে বসে কার্টুন দেখছে। কি করব, খালি গায়ে রাখতে হচ্ছে, গরমে থাকতে পারছে না কো। আর সব ঘামাচি ফুটে গেছে, পাউডার একবার স্নান করছে, 3বার করে গা মুছিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে দিয়েছি। গরমে ভালো লাগে না, বাইরে একটু বার হতে পারছে না, যে বাইরে একটু ঘুরবে স্যার বুঝতে পারছে না, সবসময় ঘরে বন্দি। বাইরে বার হলেই তো গা দরদর করে ঘেমে যাচ্ছে, ঘরেই বন্দি হয়ে আছে। কবে যে বৃষ্টি হবে কে জানে। দাদা ভাই মাঠে আছে, এখন একবারে দেখায়নি, বাড়ি আসলে সন্ধ্যাবেলা একবারে দেখাবো। এসছিল দুপুরে, ঘুমাচ্ছিল, মানে বাড়ি ছিল, ও কাজ করতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। বাড়ি আসো, পরে তখন দেখাবো। আমাদের চায়ের আসর শেষ হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে, দাদা ভাইয়েরও হয়ে গেছে, সত্যি আমার হয়নি। ওই টুকটুক করছে, ঝিমাচ্ছে, গরমে ঝিমাচ্ছে। কিন্তু ওয়েদার মনে হচ্ছে পরিবর্তন হবে, বাইরে হাওয়া হাওয়া ভাব, বৃষ্টি হলেও হতে পারে, বৃষ্টি হলেই ভালো। শিবের মুখটা দেখা যাচ্ছে না, তো দেখি, ওই দেখো দেখে নাও, ওই তাকিয়ে দিয়েছে, একটা ভালো নেই। বললাম না বাড়ি থেকে ওখানেই শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল। আর ওই রিলসে যে বন্ধু জানতে চেয়েছে যে সত্যম শিবমের যে কি সমস্যা, সেটা সে বললো না, সে বলে তো বোঝানো যাবে না। আর আমি অনেকেই যখন ব্লগ স্টার্ট করেছিলাম বলা হয়েছিল যে সত্যম শিবমের কি হয়েছে, একটা মিনি ব্লগ করেছিলাম। অনেক বন্ধুই জানতে চাইছিল যে সত্যম শিবমের কি অবস্থা, যে কি সমস্যা। কিন্তু মিনি ব্লগে তো তেমনভাবে বলা যায় না, আর বলেও বোঝানো যাবে না। তাই ওই বন্ধুকে বলি, তুমি সত্যম শিবমের ব্লগ দেখো, দেখলেই বুঝতে পারবা যে সত্যম শিবমের কি সমস্যা। ওদের তো দেখে বোঝা যায় না, আর ওদের যে কি সমস্যা সে না দেখলে আর বুঝতে পারবা না। তাই বলি, তুমি তো চ্যানেলটাকে অবশ্যই হয়তো সাবস্ক্রাইব করেছো, তো সত্যম শিবমের ব্লগ দেখো, দেখলেই বুঝতে পারবা যে ওদের কি সমস্যা। তাহলে বন্ধুরা আজকে পর্ব এখানেই শেষ করছি, সকলেই ভালো থেকো, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।